হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ সবাই ভালো আছো। রবিবার সকাল 7টায় ছাদে এসে দেখলাম যে কচুর পাতা দুটো বেরিয়ে গেছে। তো আগে থেকে ঠিক করেছিলাম যে এবারে পাতা দুটো বেরোলে একটু বাটা খাবো। মানকচুর পাতা বাটা খাওয়া খুব ভালো, বিশেষ করে যাদের বাত আছে তাদের জন্য। তো আমাদের বাড়িতে একটু আধটু মানে আছে বলতে পারো। দেখো, মাজার ব্যথা বলো, গোড়ালি ব্যথা বলো, যে ব্যথাই বলো না কেন, ব্যথাগুলো কিন্তু বাতের থেকেই হয়। তো আমার তো একটু ব্যথাশুলো আছে, তার সাথে আমার শাশুড়িরও আছে। তো সেই কারণে আমরা মাঝে মাঝে এই মানকচুর পাতা বাটা করে খাই, বেশ ভালোই লাগে। আর তোমরা কেউ খাও কি না এই কচু পাতা বাটা সেটা জানিও। তো বেশ কয়েকটি শশা গাছ লাগানো হয়েছে, তার মধ্যে দেখো এই ছোট্ট শশা গাছটায় 4-5টা ফুল এসেছে। তো ফুলগুলো হচ্ছে সব ছেলে ফুল, একটাও মেয়ে ফুল আসেনি। তবে ছেলে ফুল যখন ফুটেছে মেয়ে ফুল অবশ্যই আসবে। ছাদে থেকে নিচে এসে প্রায় 1 ঘন্টার মধ্যে বাসি কাজ ঘরের সব কমপ্লিট করে নিয়েছি। তো সকালবেলায় বাসি কাজ করার সময় ইদানিং আর ক্যামেরা নিয়ে ছুটছি না, কারণ ক্যামেরা নিয়ে ছুটলে অনেকটাই সময় লেগে যাচ্ছে আর আমি একদমই ফাঁকা পাচ্ছি না। তো সেই কারণে বাসি কাজগুলো আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তারপরে স্নান করে চলে এসেছিলাম চা খেতে। চা খেয়ে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। আর এই দেখো রসুন থেতো করছি। কি রান্না করব জানো? কচু শাক। সকালবেলায় আমি একরকম ভেবেছি যে এই পদগুলো আজ রান্না করব, আর হয়ে গেল আর এক। গতকালকে মানে শনিবারে শাশুড়ি উপর থেকে কালো কচু শাক কেটে এনে রেখেছে, আর সেই কালো কচু শাকের গোড়ায় বেশ কয়েকটি লতিও হয়েছে। সেই লতিগুলো কেটে গুছিয়ে রেখে দিয়েছে। কচু শাক আর লতি কেটে রেখে দিয়েছিল নিচেই, আমি জানতাম না। সকালবেলায় এনে আমাকে ওগুলো দিচ্ছে রান্না করার জন্য। যেহেতু কাটা গোছানো একটা সবজি, তাই আর ওই যে মানকচুর পাতাটা আমি কাটলাম ওটাকে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিলাম কালকের জন্য, তাই আজ এগুলোই রান্না করব। তো দেখলে কচুলতিটা ফার্স্টেই আমি রান্না করে ফেলেছিলাম, আর ওদিকে রসুন ফোড়ন দিয়ে কচু শাকটাও করে নিলাম। কোনো মাছ টাছ দিইনি, শুধু রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। তো এর মধ্যে আবার এত কড়া রোদ আজকে, আর প্রচণ্ডই গরম। তো ভোরবেলায় যেহেতু জামা কাপড় মেলে দিয়েছি, তো বেলা কিন্তু তখন 11টা মতো বাজে। তো ভাবছি জামা কাপড়গুলো রোদ্রে পুড়ে যাচ্ছে। তো আমি আর মেয়ে তাই তাড়াতাড়ি এসেছি ওগুলো তুলতে। তো জামা কাপড়গুলো সব তুলে নিলাম, নইলে রোদ্দুরে জামা কাপড়গুলো পুড়লে তো কালার তো চটে যায়। তারপরে না খুব খারাপ লাগে যে জামা কাপড়গুলো রোদ্রে পুড়ছে। আমরাই কেমন গরম মানে গরমে কেমন ছটফট করছি বলো তো। তো যাই হোক, ওই যে মশলাগুলো আমি আগের দিন রৌদ্র দিয়েছিলাম, আজও আরও একটু রৌদ্র দিয়ে একদম কড়কড়ে করে তবে আমি কৌটোগুলোতে তুলে রাখছি। এই মশলাগুলো আমার প্রায় 1.5 মাস চলে যাবে। ওই জন্য একটু রৌদ্র দিয়ে রাখলে একটু বেশি দিন ভালো থাকে বলতে পারো। এখন সব কিছুতে ভেজাল হয়ে গেছে জানো। এই জিরেগুলো কেমন কাঁচা কাঁচা। এখন বাজার থেকে যখনই জিরে নিয়ে আসে তখনই দেখি তাতে একটু রস আছে, মানে মুখে চিবিয়ে দেখি। তো ওই জন্যই জিরে আমি রৌদ্র শুকিয়ে তাই রাখি। আর এখনকার শুকনো লঙ্কাগুলো তুমি দেখবে ওর মধ্যেও অনেক রস থাকে, ঠিক আছে। ওই জন্য শুকনো লঙ্কা যদি শুকিয়ে না রাখো তাহলে কিন্তু শুকনো লঙ্কা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তার সাথে সাথে আমি শুকনো লঙ্কাগুলো টানা 2-3 দিন রোদ্দুরে দেব, দিয়ে তারপরে শুকনো লঙ্কাটাকে আবার জায়গায় তুলব। আর এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। আজকে আবার কিছু মাছ ভেজেছিলাম। কি মাছ জানো? তোমরা হয়তো অনেকেই খাও না। আজকে যে রান্নাগুলো আমি করলাম তোমরা অনেকেই খাও না, তবে আমরা খাই। তো আজকে ওই যে কুচে মাছ চেনো তোমরা? তো সেই কুচে মাছও 2-3 দিন ধরে, মানে জ্যান্ত মাছ
শাশুড়ি জিয়ে রেখেছিল নিচে, আমি এটাও জানতাম না। তো সেই মাছগুলোই আজ সকালে কেটে দিয়েছে। আমি তো ভেবেছিলাম আজ মাংস রাঁধবো না, মাছ আর এগুলো দিয়েই হয়ে যাবে। পরে আবার মাংস নিয়ে এলো, মাংস ঠিক না গিলেমেটে নিয়ে এসেছিলো, আর কিছু ঠ্যাং ছিল তাতে। তো জানি অনেকেই এই ঠ্যাং গিলেমেটে মুরগির এই ছাট এগুলো খাও না। তো সত্যি কথা বলতে কি, মুরগির মাংসর থেকে এই ছাটগুলো খেতে কিংবা এই ঝোলটা খেতে যে এত টেস্ট লাগে, না খেলে কেউ বুঝবে না। তো জানি হয়তো আমার সাথে অনেকেই একমত হবে না। যাই হোক, খাওয়া দাওয়া তো সারলাম। রবিবার ব্যস্ততম একটা দিন, বিশ্বাস করো একটুও সময় পায় না রবিবারে। আর এই বিকেল হতে না হতেই বৃষ্টি শুরু। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম, মেয়ে তার মধ্যে দিয়ে একটু হাত বাড়িয়ে এদিক ওদিক নাড়ানাড়ি করছে। এগুলো বাচ্চাদের তো একটা অভ্যাস বলতে পারো, যে ভিডিওটা যাতে একটু খারাপ করে দেওয়া যায়। তো খারাপ হয়নি, ভালোই লাগছিল, ও বৃষ্টিতে হাত দিচ্ছিল। আর তারপরে যেহেতু আজকে অনেক রকম খাওয়া দাওয়া হয়েছে, তো একটু বিকেলে বসে একটু কোকাকোলাও খাচ্ছিলাম। বিকেল না, একটু সন্ধ্যা মানে সবে সন্ধ্যা হয়েছে আর কি। তো তারপরে হয়েছে কি, মেয়ে হঠাৎ করে বলছে, মা আমি তোমার জন্য চা বানাবো। আমি বলছি বানা। ও ওই যে ম্যাগি করতে পারে, একটু জল গরম করতে পারে, এটা ওটা করতে পারে আর কি। করতে দিই না, ও মাঝে মধ্যে করে। তো তার জন্য বললাম যা কর। তো বললো কীভাবে, তো বলে দিলাম। তো দেখো চা এনে দিয়েছে মেয়ে, নাও খাই। চলো আমি আমার মেয়ের বানানো চাটা খেতে খেতে আজকে তোমাদের টাটা বাই বাই করি। দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে। সবাই কিন্তু সাথে থেকো, এটুকু আশা নিয়ে আজ রাখলাম। টাটা বাই, ভালো থেকো।